আমি দুধ নিয়ে নিয়েছি, এবারে এটাকে ফুটিয়ে নেব। বয়েল হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেব মোটামুটি 1 দিন মতো, তাহলে সরটা ভালো পড়ে। তো এখানে এরকম করে আস্তে আস্তে দেখো আমি ফুল ক্রিমটা ভাবে কালেক্ট করে নিচ্ছি। কড়াইতে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। দেখো ফ্রেশ ক্রিম জমিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমি বাড়িতেই ঘি বানিয়ে নেব। কেন আমার ঘি যদি একটু কম পড়ে যায়, একদম শুদ্ধ ঘিটা তোমরা বাড়িতেই করে নেবে। এইভাবে নেড়ে নেড়ে আমি ঘি বানিয়ে নিই। এভাবে নেড়ে নেড়ে এটাকে গলিয়ে নেব। উঠতে শুরু করেছে, এটা কিন্তু এরকমভাবে নাড়াতে হবে, না নিচে লেগে যাবে। হালকা কালার দেখো চেঞ্জ হয়ে গিয়েছে। র্যাপিডলি কিন্তু ঘি ছাড়তে শুরু করেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। কালার দেখো কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। চাপতে শুরু করে দিয়েছে একদম। কিন্তু সব নিচে চলে গিয়েছে, এটা ছাড়তে শুরু করে দিয়েছে। কত সুন্দর ট্রান্সফরমেশন ঘিয়ে। তো র্যাপিডলি আমার কতটা ঘি বেরিয়ে গেছে, আর নিচে এগুলো কালো হয়ে পড়ে যাবে। আর আমি করব না, তাহলে যেটুকু ঘি বেরিয়েছে সেটা ভেপারাইজ হয়ে যাবে। আমি বন্ধ করে দিলাম। আর এটাকে আমি ছেঁকে তোমাদের দেখাবো। আমি তোমাদের এই যে এটাতে ছেঁকে দেখাবো। এতটা ঘি হয়, তোমাদের আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখো এতটা সুন্দর ঘি আমি পেয়ে গেছি। আর এটা কিছুক্ষণ এভাবে রেখে দেবো।